আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, ভাবুন তো একজন কিশোর যাকে নিজের ভাইয়েরা হিংসার আগুনে কূপে ফেলে দেয়, একজন দাস যাকে মিথ্যা অপবাদে কারাগারে পাঠানো হয়, আর সেই মানুষটি একদিন হয়ে ওঠেন মিশরের ক্ষমতাধর শাসক ও ন্যায়ের প্রতীক। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব মানব ইতিহাসের অন্যতম অনুপ্রেরণামূলক কাহিনী, নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনগাথা, যা বর্ণিত হয়েছে পবিত্র কোরআন ও তাওরাতে। কিভাবে একটি স্বপ্ন বাস্তবে পরিণত হলো, কিভাবে ধৈর্য, তাকওয়া ও আল্লাহর উপর ভরসা একজন মানুষকে অন্ধকার কূপ থেকে রাজসিংহাসনে পৌঁছে দিল। কোরআন ও তাওরাত দুই আসমানি কিতাবে এই কাহিনীর মিল ও অমিল কি? আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাস, শিক্ষা, রহস্য ও আধ্যাত্মিক বার্তায় ভরপুর এক অসাধারণ জীবন কাহিনী। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্প শুধু ইতিহাস নয়, এটি ঈমান, ধৈর্য ও ক্ষমার এক জীবন্ত উদাহরণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাবিলা। হজরত ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের প্রায় ২০০০ বছর আগে মিশর ছিল তৎকালীন তাহজিব তামুন্দনের কেন্দ্রভূমি। কিন্তু তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসকারী জাতিগুলো সভ্যতা ও স্থায়ী আবাসের সহিত তখনও অপরিচিত ছিল। যাযাবর জীবনযাপন করত তারা। মিশরের কাছাকাছি একটি এলাকা পরবর্তীকালে প্যালেস্টাইন নাম ধারণ করেছে এবং সিনাই যোজক দ্বারা আফ্রিকা মহাদেশের সাথে যুক্ত হয়েছে। এই এলাকার প্রায় সব প্রাচীন লোকালয় ধ্বংসপ্রাপ্ত হয়ে পশু চড়াবার উপযোগী একটি মরু অঞ্চলে পরিণত হয়েছিল। সেখানে বিভিন্ন বেদুইন গোত্র বসবাস করত। হজরত ইব্রাহিমের ক্ষুদ্র গোত্রটি ছিল এদের অন্যতম। প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্রভূমি ফোরাত ও দজলা অর্থাৎ ইউফ্রেটিস ও টাইগ্রিস উপকূলে ইরাকে হজরত ইব্রাহিমের জন্ম হয়। সেখান থেকে হিজরত করে তিনি কেনানে এসে স্থায়ী বাসিন্দারূপে বসবাস করেন। কেনান বলতে প্যালেস্টাইনের অন্তর্গত মরু সাগরের পশ্চিমে অবস্থিত জর্দান নদীর তীরবর্তী এলাকাটুকুকেই বোঝায়, এবং জর্দান নদীর পানি তাকে উর্বরা রাখত। তৌরাতে বর্ণিত আছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রত্যাদেশবাণীর মাধ্যমেই এই অঞ্চলটিকে স্বীয় আবাসভূমির জন্য মনোনীত করেছিলেন। আল্লাহ তাকে বলেছিলেন, হে ইব্রাহিম, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার চারদিকে দৃষ্টিপাত করো। এ সমগ্র রাজ্যটি আমি তোমাকে এবং তোমার বংশধরদের দান করব। আমি তোমার বংশে বালিরাশির ন্যায় অসংখ্য মানুষ সৃষ্টি করব। অসংখ্য বালিরাশিকে যদি কেউ গুণে শেষ করতে পারে, তাহলে তোমার বংশধরকেও সে গুণে শেষ করতে সমর্থ হবে। পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায়ও এ সুসংবাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কেনানে স্থায়ী বাসিন্দা হয়ে যাবার পর বিভিন্ন সময়ে তার নিকট এ ধরনের আরও সুসংবাদ আসতে লাগল। এসব সুসংবাদের সারমর্ম ছিল এই যে আল্লাহ তাকে সমস্ত উম্মতের নেতা, বংশধরগণের মূল ব্যক্তি এবং সমস্ত বাদশাহর পূর্বপুরুষরূপে সৃষ্টি করেছেন। আল্লাহ স্বীয় প্রাচুর্যের জন্য তার বংশধরদের মনোনীত করেছেন। যতদিন পর্যন্ত তারা জুলুম, অত্যাচার ও গোমরাহির সাথে জড়িয়ে না পড়বে, ততদিন আল্লাহর এ প্রতিশ্রুত প্রাচুর্যের উত্তরাধিকারী থাকবে। বস্তুত আল্লাহর এ সুসংবাদকে হজরত ইব্রাহিমের বংশের প্রতি একটি চুক্তি বলে গণ্য করা হতো, অর্থাৎ এ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি। সে বংশের প্রতিটি বিশেষ ব্যক্তি তা রক্ষা করে চলতেন এবং মৃত্যুকালে স্বীয় উত্তরাধিকারীকে তা সংরক্ষণ করার জন্য অন্তিম অনুরোধ করে যেতেন। দুটি কথা এ চুক্তির অন্তর্ভুক্ত ছিল। প্রথমত, ইব্রাহিমের বংশধরগণ আল্লাহ কর্তৃক অনুমোদিত ধর্মে প্রতিষ্ঠিত থাকবে এবং তাতে দীক্ষিত হওয়ার জন্য মানব জাতিকে আমন্ত্রণ জানাবে। দ্বিতীয়ত, আল্লাহ তাদের প্রাচুর্য দান করবেন এবং আমন্ত্রণকে সাফল্যমণ্ডিত করবেন। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায়ও এই সুসংবাদগুলোর উল্লেখ করা হয়েছে, যেমন সূরা বাকারার ১২৫ নম্বর এবং সূরা হুদের ১৭ নং আয়াতে দুটি সুসংবাদ উল্লেখ করা হয়েছে। তৌরাত গ্রন্থ থেকেও এটাও জানা যায়, আল্লাহ কোনো এক সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি বিশেষ ঘটনা জানিয়ে দিয়েছিলেন, অর্থাৎ, হে ইব্রাহিম, তোমার বংশধররা কোনো এক পররাজ্যে যাবে, সে দেশের লোকেরা
তাদেরকে নিজেদের দাস করে রাখবে এবং 400 বৎসর পর্যন্ত তারা সেখানে থাকবে। হজরত ইব্রাহিমের ঔরসে হজরত ইসমাইল ও হজরত ইসহাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। হজরত ইসমাইল হিজাজে বসবাস করতে লাগলেন এবং হজরত ইসহাক থাকলেন কেনানে স্বীয় খানদানের ওয়ারিশ হয়ে। হজরত ইয়াকুব স্বীয় খালাতো বোনকে বিবাহ করার জন্য প্রথমত হানান নামক স্থানে যান। 20 বছর পর তিনি পুনরায় কেনানে প্রত্যাবর্তন করেন, তথায় স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন। তৌরাতে উল্লেখ আছে তার দ্বারাই আল্লাহ তাআলা হজরত ইব্রাহিমের বংশের উপরিউক্ত চুক্তি বা আহদকে সঞ্জীবিত করেছেন। পবিত্র কুরআনও এর স্বীকৃতি দিয়েছে। প্যালেন্টাইনের সমগ্র এলাকার বাসিন্দাদের ন্যায় হজরত ইয়াকুবের বংশধরদেরও ছিল বেদুইন বা যাযাবর জীবন। পশুচারণ এবং উহাদের মাংস, দুধ ও পশমই ছিল তাদের জীবিকা নির্বাহের উপায়। পক্ষান্তরে সে এলাকা হতে অনতি দূরেই বিশাল সাম্রাজ্য মিশর ভূমি তখন তাহজিব তামুন্দনের দিক থেকে সমগ্র বিশ্বে প্রসিদ্ধ ছিল। মিশরের রাজধানী রামিস ছিল তৎকালীন শিল্প ও জ্ঞান বিজ্ঞানের তীর্থভূমি। তথাকার বাসিন্দাদের মধ্যে নাগরিক জীবনবোধ ও ধনৈশ্বর্যের খ্যাতি পুরো মাত্রায় বিরাজমান ছিল। সুতরাং স্বভাবতই মিশরবাসীরা নিজেদের সব দিক থেকে সভ্য ও উন্নত মনে করত এবং আশেপাশের এলাকায় বসবাসকারী বেদুইনদের ঘৃণার চোখে দেখত। বিশেষ করে কেনান ও ইব্রানবাসীরা ছিল তাদের চোখে অত্যন্ত হীন ও ঘৃণ্য। মিশরীয়রা তাদের রাখাল বলে সম্বোধন করত এবং নিজেদের সভা সমিতি ও মেলা মজলিসে তার সম আসনে বসার অযোগ্য বলে মনে করত। কোনো মিশরীয় তাদের সাথে এক স্থানে বসে কোনো কিছু খাওয়া দাওয়া করত না। এমনকি গ্রাম্য মিশরীয়দের নিকটও তারা চরম ঘৃণার পাত্র ছিল। কোনো ইলানি বা কেনানির মিশরীয়দের আবাদি এলাকায় এসে বসবাস করাটাও তাদের কাছে অসহনীয় ছিল। কিন্তু এদিকে ঘটতে চলেছে আল্লাহর কুদরতের মহিমা। আল্লাহর কুদরতে এক অদ্ভুত ও বিস্ময়কর ঘটনা ঘটল। কেনানের সেই বেদুইন কবিলার অল্পবয়স্ক একটি ছেলে নিজ ইচ্ছা ও আকাঙ্ক্ষার অগোচরেই মিশরে গিয়ে পৌঁছল এবং কিছুকাল পরেই বিশ্ববাসী দেখতে পেল বিশাল সাম্রাজ্য মিশরের সর্বময় কর্তৃত্বে সেই কেনানবাসীর হাতেই এসে পড়েছে। তৎকালীন সম্রাট হতে আরম্ভ করে মিশরের সাধারণ প্রজারা পর্যন্ত তার মহত্ব ও শ্রেষ্ঠত্বের সম্মুখে হল মস্তক অবনত। অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, তৎকালীন বিশ্বের সর্বাধিক ঐশ্বর্যশালী, সভ্যতা সমৃদ্ধ ও গর্বস্ফীত রাষ্ট্রের সিংহাসন হঠাৎ কে এসে অলঙ্কৃত করল? সেই বেদুইন কবিলার একজন রাখাল, যাদের সভ্যতার তীর্থভূমি মিশরের প্রতিটি নাগরিকই অবজ্ঞা ও ঘৃণার চোখে দেখতে আদৌ ইতস্তত করত না। এ আশ্চর্য ও বিস্ময়ের ঘটনাটি যেভাবে সংঘটিত হয়েছিল তা ছিল আসল থেকে আরও বিস্ময়কর। চলুন প্রবেশ করি ইউসুফ নবীর জীবনের ইতিহাসে। হজরত ইয়াকুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। রোবন, শামুন, লাওয়া, ইয়াহদা, আশকার ও জেবলুন নামক 6 জন ছিল তার লিয়াহ নাম্নী স্থির গর্ভজাত। ওয়ান ও নাফতালি নামক 2 জন ছিল বালহুহার গর্ভজাত। জাদ ও আশের ছিল জুলুফার গর্ভজাত। ইউসুফ ও বিনিয়ামিন ছিলেন রাখেল নাম্নী স্ত্রী হতে। ইউসুফ ও বিনিয়ামিন সকলের ছোট ছিলেন এবং বিনিয়ামিনের জন্মের পরই তাদের মাতা রাখেল ইহলোক ত্যাগ করেন। এরপর 12 ছেলে, পিতা ও তার এক স্ত্রী, সর্বমোট 14 জন পরিবারে অবশিষ্ট রইলেন। তৌরাত গ্রন্থে আছে হজরত ইয়াকুবের স্ত্রী লিয়া ও রাখেলের মধ্যে ভীষণ শত্রুতা ছিল এবং ইহা তাদের ছেলেদের মধ্যেও পূর্ণ মাত্রায় সংক্রমিত হয়েছিল। হজরত ইয়াকুব আলাইহিসসালামের নিজের সন্তানদের মধ্যে ইউসুফকে সর্বাধিক স্নেহ করতেন এবং তাকে সর্বদা নিজের চোখের সম্মুখে রাখতে চাইতেন। পক্ষান্তরে এটা ইউসুফের বৈমাত্রেয় ভ্রাতাদের নিকট অত্যন্ত অসহনীয় ছিল। এই জন্যই হজরত ইয়াকুব ইউসুফের স্বপ্নকে তার অন্যান্য ভাইদের নিকট প্রকাশ করতে নিষেধ করে দিয়েছিলেন। ইউসুফ তার পিতার নিকট বলেছিলেন, আব্বা, আমি স্বপ্নে দেখেছি চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। সূরা ইউসুফ 4 আয়াত।
তৌরাত গ্রন্থে আছে ইউসুফ 17 বছর বয়সে উক্ত স্বপ্নটি দেখেছিলেন। 11টি তারকা দ্বারা তার 11 ভ্রাতাকে বোঝানো হয়েছিল এবং চন্দ্র সূর্য দ্বারা বোঝানো হয়েছিল তার বিমাতা ও পিতাকে। উক্ত গ্রন্থে একথাও বলা হয়েছে হজরত ইউসুফ এ রহস্যপূর্ণ স্বপ্নটি তার ভ্রাতাদের নিকট প্রকাশ করে ফেলেছিলেন এবং এর ব্যাখ্যা যে কি তাও তারা বুঝে গিয়েছিল। সম্ভবত পিতার নিষেধাজ্ঞার পূর্বেই হজরত ইউসুফ তা ভ্রাতাদের নিকট প্রকাশ করে ফেলেছিলেন। ইউসুফের ভাইরা পরস্পর আলোচনা করতে লাগল, পিতার নিকট ইউসুফ ও তার সহোদর অর্থাৎ বিনিয়ামিন অধিক প্রিয়, অথচ আমরা পূর্ণ একটি দল, অর্থাৎ সংখ্যায় আমরা তাদের থেকে অধিক। নিশ্চয়ই তিনি স্পষ্টত ভ্রমে পড়ে আছেন। সুতরাং ইউসুফকে মেরে ফেলব অথবা দূরে কোথাও নিয়ে গিয়ে রেখে আসব, তাহলে পিতার স্নেহদৃষ্টি আমাদের ওপরই পড়বে। সে বের হয়ে গেলে পর আমাদের সকল মতলব সিদ্ধ হবে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 8-9। তৌরাত গ্রন্থে বলা হয়েছে হজরত ইউসুফের ভ্রাতারা এ পরামর্শ করলে তাদের এক ভাই রবুন বলল, তাকে হত্যা করো না, বরং কোনো কূপে নিক্ষেপ করে এসো। হজরত ইউসুফকে ধ্বংস করার নিমিত্ত বৈমাত্রেয় ভ্রাতারা রাজপথ হতে কিছু দূরে একটি শুকনো কূপে তাকে ফেলে দিয়েছিল। তাদের দৃঢ় বিশ্বাস ছিল সেখানে কেউই যাবে না, অর্থাৎ ইউসুফের আর পৃথিবীর মুখ দেখার সৌভাগ্য হবে না। কিন্তু দৈবক্রমে কোনো একটি কাফেলা পথভ্রষ্ট হয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় এবং পানির জন্য উক্ত কূপে বালতি ফেলে। তা দেখে ইউসুফ মনে করলেন, আমার প্রতি ভাইদের বোধহয় করুণা সঞ্চার হয়েছে, তাই আমাকে ওঠাবার জন্য এখন তারা বালতি ফেলেছেন। সুতরাং তিনি তাতে বসে পড়েন। এইভাবেই তিনি এ বিপদ হতে মুক্তি পান। হজরত ইউসুফ সাময়িক বিপদ হতে মুক্তি পেলেন বটে, কিন্তু সাথে সাথেই তিনি এমন একটি বিপদের সম্মুখীন হলেন যা আজীবন তাকে সহ্য করতে হয়েছে। অর্থাৎ কূপ হতে ওঠানোর পর ইউসুফের ভ্রাতারা ইউসুফকে পলাতক কৃতদাস বলে কাফেলার নিকট বিক্রি করে দেয় এবং তারা অন্য কোনো ক্রেতার নিকট বিক্রি করার জন্য মিশরে নিয়ে আসে। এমনি করে কৃতদাসের বেশে ইউসুফ মিশরে প্রবেশ করেন। তাও কিরূপ দাস, যাকে অতি অল্প পয়সার বিনিময়ে কেনা হয়েছিল এবং মিশরে নিয়ে আসার পরও অতি অল্প মূল্যে বিক্রি করা হয়েছিল। বিক্রেতাদের তার মূল্য বাড়াবার তেমন কোনো আগ্রহই ছিল না। এমনকি মিশরের দাস মার্কেটেও তার মূল্য বৃদ্ধির বিশেষ কোনো প্রস্তুতি ছিল না। যা হোক, অবশেষে তার প্রতি এক ক্রেতার দৃষ্টি পড়ায় তিনি তাকে খরিদ করেন। হজরত ইউসুফ প্রথমে স্বীয় মণিবালয়ে একজন সাধারণ নতুন কৃতদাস হিসেবে প্রবেশ করেন এবং স্বীয় কর্মদক্ষতা, সৎ চরিত্র ও অমায়িক ব্যবহার দ্বারা পরে একজন প্রভু ও বিশিষ্ট ব্যক্তির মর্যাদায় উন্নীত হন। তৌরাত গ্রন্থে এটাও উল্লেখ করা হয়েছে হজরত ইউসুফের সুষ্ঠু পরিচালনায় কৃতিকারের আয় দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এখান থেকেই মিশরে হজরত ইউসুফের সফলতার ভিত্তিপত্তন হয়। তখন থেকে এমন এক ক্ষেত্র গড়ে ওঠে যেখানে তার সব প্রকার নিপুণতার বিকাশ হয় এবং তা একদিন তাকে মিশরের সিংহাসনে পৌঁছে দেয়। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা মাক্কানা লি ইউসুফা ফিল আরদ, এভাবেই আমি ইউসুফকে মিশর ভূমিতে প্রতিষ্ঠিত করেছি। যিনি একদিন দাস রূপে বিক্রি হয়েছিলেন তিনিই পরে সম্মান ও মর্যাদায় বিভূষিত হয়েছিলেন। আরও বলা হয়েছে, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, লক্ষ্য করুন আল্লাহ স্বীয় অভিলাষ কিরূপে বাস্তবায়িত করেন। ভ্রাতারা তাকে নিরাশ করতে চেয়েছিল, অথচ তারা যা করেছিল সেটাই তার সফলতা বা কামিয়াবির উপায় হয়ে দাঁড়াল। হজরত ইউসুফ 17 বছর বয়সে আল্লাহর মহিমায় পিতার স্নেহক্রোড় হতে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তৌরাতের এ বর্ণনাটি পূর্বে উল্লেখ করা হয়েছে। সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি আজিজের নিকট কয়েক বছর অতিবাহিত করার পর যৌবনে পদার্পণ করেন এবং রাষ্ট্র পরিচালনার বিদ্যাবুদ্ধি ও জ্ঞান বিজ্ঞানে স্বয়ং সম্পূর্ণতা লাভ করেন। বাস্তবে এরূপই হচ্ছে আল্লাহর বিধান। যারা ভালো কাজ করেন এরূপই তিনি তাদের সৎ কাজের পুরস্কার দিয়ে থাকেন। কোরআনের সূরা ইউসুফের 23 হতে 32 আয়াত বিশ্লেষণ থেকে জানা যায়, ইউসুফ যে রমণীর অর্থাৎ আজিজের স্ত্রীর গৃহে অবস্থান করছিলেন সে রমণী তার প্রতি আসক্ত হয়ে পড়ল
এবং তাকে অসৎ কাজের জন্য ফুসলাতে শুরু করল, যাতে নিরুপায় হয়ে তিনি তার কথা মানতে বাধ্য হন। স্ত্রীলোকটি একদিন গৃহদ্বার বন্ধ করে দিয়ে ইউসুফকে বলল, এসো। তিনি বললেন, আল্লাহ আমাকে রক্ষা করুন, এরূপ কাজ আমার দ্বারা সম্ভব নয়। তোমার স্বামী হচ্ছে আমার প্রভু, অতি সম্মানের সাথে তিনি আমাকে নিজ গৃহে স্থান দিয়েছেন। এরূপ বিশ্বাসঘাতকতা আমি আদৌ করতে পারব না, এবং সীমা লঙ্ঘনকারীরা কখনো সফলতা লাভ করতে পারে না। বস্তুত সে মহিলাটি ইউসুফকে ভোগ করার প্রবল ইচ্ছায় বদ্ধমূল হয়ে পড়েছিল, এবং পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যে ইউসুফের সম্মুখে স্বীয় প্রতিপালকের নিদর্শন বিকশিত না হতো, তবে নিরুপায় হয়ে তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়তেন। এমনি করে মানবীয় আত্মার চরম প্রলোভনপূর্ণ পরীক্ষাতেও সত্য নিদর্শন দ্বারা আমি তাকে সতর্ক রেখেছি, যাতে তিনি কুৎসিত ও লজ্জাহীন পাপানুষ্ঠান হতে দূরে থাকেন। নিঃসন্দেহে তিনি আমার মনোনীত ব্যক্তিদেরই অন্যতম ছিলেন। অতঃপর উভয়ে দরজার দিকে দৌড়ে আসতে লাগল। ইউসুফ সে মহিলাটির কামনমাদনা হতে আত্মরক্ষার জন্যই বেরিয়ে যেতে দরজার দিকে দৌড়াচ্ছিলেন, আর মহিলাটি দৌড়াচ্ছিল তাকে রুখবার জন্য। মহিলাটি ইউসুফের জামার পিছন দিক দিয়ে টেনে ধরল এবং উহা দুখণ্ড করে ফেলল। তারপর হঠাৎ উভয়েই দেখতে পেল মহিলার স্বামী দরজার পাশে দাঁড়িয়ে। মহিলাটি স্বীয় অপরাধ চাপা দেওয়ার জন্য চিরাচরিত নারী স্বভাবসুলভ মিথ্যে বানিয়ে বলল, যে তোমার স্ত্রীর সঙ্গে অসৎকর্মের ইচ্ছা করে তার শাস্তি তাকে কারাগারে প্রেরণ করা অথবা অন্য কোনো কষ্টদায়ক কঠোর শাস্তি প্রদান করা ছাড়া আর কি হতে পারে। অতঃপর ইউসুফ বললেন, তিনিই আপন কুমতলব চরিতার্থ করার জন্য আমাকে ডেকেছিলেন, স্বীয় মনস্কামনা সিদ্ধ করার উদ্দেশ্যে আমাকে ময়কর করছিলেন, যাতে আমি তার এ ফুসলানিতে পড়ে যাই। আমি কখনো এরূপ করিনি। ইত্যবশে সে মহিলার পরিবারেরই একজন সাক্ষ্য দিয়ে বলল, যদি ইউসুফের জামা সম্মুখ দিয়ে ছোড়া থাকে তাহলে মহিলা সত্যবাদিনী আর ইউসুফ মিথ্যাবাদী, আর যদি পেছন দিক দিয়ে ছোড়া থাকে তবে মহিলা মিথ্যাবাদিনী আর ইউসুফ হচ্ছে সত্যবাদী। মহিলার স্বামী ইউসুফের জামা পেয়ে মূল ব্যাপারটি বুঝে ফেললেন, এবং তিনি ইউসুফকে লক্ষ্য করে বললেন, হে ইউসুফ, ইহা ভুলে যাও, অর্থাৎ যা হবার হয়ে গেছে এ নিয়ে আর বাড়াবাড়ি করো না, এবং এ বিষয়ে মনে কোনো কষ্ট রেখো না। স্ত্রীকে লক্ষ্য করে বললেন, নিঃসন্দেহে তুমি অপরাধিনী, স্বীয় পাপ মার্জনার জন্য ক্ষমা প্রার্থনা করো। এরপর যখন ঘটনা বাইরে ছড়িয়ে পড়ে, শহরের মহিলারা পরস্পর বলাবলি করতে লাগল, শুনেছ, আজিজের স্ত্রী স্বীয় বাসনা চরিতার্থ করার জন্য আপন ভৃত্যকে ফুসলাচ্ছে, সে তার প্রেমে পড়ে গিয়েছে। আমরা তো তাকে স্পষ্ট বিপথগামিনী দেখতে পাচ্ছি। আজিজের স্ত্রী এসব কুৎসা লটানোর খবর শুনতে পেয়ে ওসব মহিলাকে ডেকে পাঠালো এবং তাদের বসার জন্য ভালো ভালো সুসজ্জিত আসনের ব্যবস্থা করল। তৎকালীন প্রথা অনুযায়ী প্রত্যেক মহিলাকে এক একটি ছুরি প্রদান করল, যাতে খাওয়ার সময় কাজে আসে। এসব ব্যবস্থা সমাপন করার পর ইউসুফকে বলল, এদের সম্মুখে এসো। ইউসুফ তাদের সম্মুখে আসলে পর দেখামাত্র সকলেই তার রূপে মুগ্ধ হয়ে গেল। সবাই নিজ নিজ হাত কেটে ফেলল এবং বলে উঠল, সুবহান আল্লাহ, এ তো মানুষ নয়, নিশ্চয়ই কোনো মহান ফেরেশতা। অতঃপর আজিজের স্ত্রী বলল, তোমরা দেখলে তো, এ হচ্ছে ওই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে দোষারোপ করে থাকো। বাস্তবিকই আমি তার থেকে আপন কামনা চরিতার্থ করতে চেয়েছিলাম, কিন্তু সে পবিত্র ও নির্দোষ রইল। এখন আমি তাকে শুনিয়ে বলছি, সে যদি আমার কথা না মানে এবং নিজ দাবির উপর অটল থাকে, তবে নিশ্চয়ই সে কারাগারে প্রেরিত হবে এবং অপমানিত ও লাঞ্ছিত হবে। তৌরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, ইউসুফ অত্যন্ত সুপুরুষ ছিলেন এবং তার চেহারাও ছিল জ্যোতির্ময়। কৈশোর পেরিয়ে যখন যৌবন পদার্পণ করলেন, আজিজের স্ত্রী তার প্রতি আসক্ত হয়ে পড়ল, কিন্তু ইউসুফের তরফ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। এরপর প্রেমের চিরাচরিত প্রথা অনুযায়ী মেয়ে লোকটি তাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য নানা রকম ছল চাতুরির আশ্রয় নিল। এত সব করেও যখন দেখা গেল ইউসুফ কিছুতেই তার কামাতুর আহ্বানে সাড়া দিচ্ছে না, তখন একদিন সে স্বীয় কামনায় উন্মত্ত হয়ে চাওয়া পাওয়ার শেষ ব্যাপারটি ঘটিয়ে বসল।
অর্থাৎ লাজ লজ্জা সব কিছু বিসর্জন দিয়ে অন্তর্দ্বন্দ্ব ও লোক ভয়কে উপেক্ষা করে সে খোলাখুলি তাকে ধরে বসল। এ ঘটনার বাস্তবতা উদ্ঘাটনের পন্থা নির্দেশককে কোরআনে শাহেদ বলা হয়েছে, কেননা সে ব্যক্তি জামা ছোড়া দেখেই ব্যাপারটির প্রকৃত স্বরূপ বুঝতে পেরেছিল এবং সাক্ষ্য প্রদান করেছিল যে ইউসুফ এ ব্যাপারে একেবারে নির্দোষ। সে তার বর্ণনার সত্যতা প্রমাণ করতে গিয়ে আজিজকে বলেছিল, ইউসুফের জামার যে অবস্থা তুমি নিজেই তা দেখে নাও। এখানে জিজ্ঞাস্য হচ্ছে, এই সাক্ষ্য প্রদানকারী লোকটি কে ছিলেন? এ সম্বন্ধে কোরআনে শুধু এটুকুই বলা হয়েছে যে লোকটি ছিল মহিলার স্বজনদের একজন। কোরআনে এর অতিরিক্ত আর কিছুই বলা হয়নি, কেননা ইহা কোরআনের প্রধান উদ্দেশ্য আদৌ নয়। এখানে এই কথাটি তুলে ধরার একমাত্র প্রধান উদ্দেশ্য হচ্ছে হজরত ইউসুফের নির্মল চরিত্র ও পবিত্রতায় পরিবারের সকলেই যে তার প্রতি আস্থাবান এবং সকলেই যে তাকে চরিত্রবান বলে মনে করত তারই প্রমাণ করা। এমনকি উক্ত মেয়ে লোকটির একজন নিকট আত্মীয় স্বীয় আত্মীয়তা উপেক্ষা করে হজরত ইউসুফের সপক্ষে সত্য সাক্ষ্য প্রদান করেছিল। শহরের সমশ্রেণীর মহিলা সমাজে ব্যাপারটি ছড়িয়ে পড়া, তাদের নানারূপ কুৎসা রটানো ও বিদ্রূপ উক্তি শুনে আজিজের স্ত্রী তাদের নিমন্ত্রণ দেয়া ও মেহফিলের ইন্তেজাম করা এ অগ্নি পরীক্ষাতেও হজরত ইউসুফের পবিত্রতা ও নির্মলতা। 63 আয়াতে যে ঘটনার উল্লেখ করা হয়েছে সেখানেও পূর্ববর্তী বর্ণনা হতে অতি সুন্দর ও আধুনিক রূপে হজরত ইউসুফের নির্মল বর্ণনা দেওয়া হয়েছে। কোরআনের বর্ণনার মাধ্যমে এটাও জানা গেল যে সেকালে মিশরের সমাজ ব্যবস্থা কীরূপ ছিল। মিশরের তৎকালীন সমাজে যে বেশ উন্নত ও সুসভ্য ছিল, প্রাচীন নিদর্শনাবলী ও গ্রিক ঐতিহাসিকদের উদ্ধৃতিতেও আমরা তার স্বীকৃতি পাই। বিশেষ করে কতকগুলো চিত্র থেকে সেকালের আমির ওমরাওদের মজলিসের রূপ দেখা যায় এবং তাতে পবিত্র কোরআনের এইসব ইঙ্গিতের পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়। হজরত ইউসুফের প্রতি আজিজের স্ত্রীর হুমকি, যদি আমার কথা না মানো তবে কারাবরণ করতে হবে। হজরত ইউসুফের কারাবরণকে পাপ কর্মের চাইতে অগ্রাধিকার দান এবং কারাগারে গিয়েও তার সত্যত্বে প্রচার হতে বিরত না হওয়া। আজিজের নিকট হজরত ইউসুফের সততা ও চারিত্রিক নির্মলতা প্রকাশ হয়ে পড়েছিল, তাই তার বিরুদ্ধে তিনি কোনরূপ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। কিন্তু তার স্ত্রীর প্রেম ও কামনা বাসনা হজরত ইউসুফের প্রতি ছিল অসাধারণ। সাময়িক ব্যর্থতায় তার প্রেমাগুণ এতটুক নির্বাপিত হল না, বরং তা যেন আগের চাইতেও বেড়ে গেল। সে যখন দেখল নরম সুরে আবেদন নিবেদনে তার মনস্কামনা সিদ্ধ হচ্ছে না, তখন সে কঠিন পন্থা অবলম্বন করল এবং ইউসুফকে বলল, হয় আমার কথা মানো, নতুবা অপমানজনক কারাবরণের স্বাদ গ্রহণ করতে হবে। উত্তরে ইউসুফ বললেন, কারাবরণই আমার নিকট শ্রেয়, তবুও আমি সত্যতা ও ন্যায় নিষ্ঠা হতে এতটুকুনো বিমুখ হতে পারব না। এই মিশরীয় স্ত্রীবর্গ সূরা ইউসুফের সংঘাতে কত দুরন্ত হয়ে উঠেছিল তার বর্ণনা বর্তমানে হজরত ইউসুফের কারাবরণ ঘটিয়াছিল। এই কৃতদাসটির সম্মুখে একই সময়ে দুটো কথা পেশ করা হয়, তার মধ্যে যে কোনো একটি তাকে বেছে নিতে হবে। একদিকে ব্যক্তিগত জীবনের সর্বাধিক আরামায়েশ ও সফলতা, অন্যদিকে মানব জীবনের সবচাইতে ভাগ্য বিড়ম্বনা ও ব্যর্থতা। প্রথমটি ছিল ব্যক্তি জীবনের আনন্দের উৎস কিন্তু সত্যের অপলাপ, আর দ্বিতীয়টি ছিল দৈহিক নৈরাশ্য কিন্তু সত্যের প্রতি আনুগত্য। প্রথমটি হতে তিনি পলায়মান আর দ্বিতীয়টি ছিল তার অভিপ্রেত। তিনি প্রথমটি হতে এমন করে পালিয়ে যেতে চান যেন তার নিকট এর চেয়ে বড় আর কোনো বিপদই নেই, আর দ্বিতীয়টির জন্য এরূপ আকাঙ্ক্ষা করতে লাগলেন যেন সেটাই ছিল তার নিকট সর্বাধিক প্রিয়। ইহাই কোরআনের ভাষায় উল্লিখিত হয়েছে, রব্বিস সিজনে আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে প্রভু, এই স্ত্রী লোকটি আমাকে যে অন্যায়ের প্রতি আহ্বান করছে তার চাইতে কারাবরণই আমার নিকট প্রিয়। মিশরীয় ভূমিতে বিদেশি কোনো একটি লোকের যত প্রকারের লাঞ্ছনা হতে পারে, এবারে হজরত ইউসুফের উপর সবই এসে আপতিত হল। প্রথমত, তিনি ছিলেন ইব্রাহি গোত্রীয় একজন লোক, তাও আবার কিরূপ কৃতদাস, যাকে স্বীয় প্রভু এক জঘন্য অপরাধী পেয়েছেন এবং শাস্তি পাওয়ার উপযুক্ত বলে ধারণা করেছেন। কিরূপ শাস্তি? কারাগারে নিক্ষেপিত হওয়ার শাস্তি, যা অপমান ও নির্যাতনের সর্বশ্রেষ্ঠ শাস্তি বলে গণ্য হতো।
এখন তিনি মিশরীয়দের দৃষ্টিতে ঘৃণ্য ইব্রাহি বংশোদ্ভূত কৃতদাস, অপরাধী এবং সর্বোপরি একজন কয়েদি। এই ছিল আজকের পর্ব, ইউসুফ আলাইহিস সালামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও কঠিন পরীক্ষা, আরও গভীর রহস্য। পরের পর্বে আমরা জানব কারাগারের অন্ধকারে কিভাবে তিনি আলো ছড়িয়েছিলেন, স্বপ্নের ব্যাখ্যা কিভাবে বদলে দিয়েছিল একটি জাতির ভবিষ্যৎ, আর মিশরের সেই 7 বছরের খরা বা দুর্ভিক্ষ যা ইতিহাসে এক বিশাল অধ্যায় হয়ে আছে, তা কিভাবে বর্ণিত হয়েছে পবিত্র কোরআন ও তাওরাত অনুযায়ী। অন্ধকার কারাগার থেকে ক্ষমতার শিখরে পৌঁছানোর এই অবিশ্বাস্য যাত্রা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই পরের পর্ব মিস করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ।